এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। কত জায়গা বললাম? বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে 82 জায়গায়। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? মনে রাখবেন, যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। বাংলায় একটা প্রচলিত বাক্য আছে, শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকটাকে অনেক ভালো। বাংলায় আরেকটা কথা আছে, শুনবেন, মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। আর একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের দিচ্ছি। আপনি একজন শিক্ষিত লোকের সঙ্গে তর্ক বিতর্ক করবেন, আজকে আপনি একজন শিক্ষিত লোকের সঙ্গে তর্ক বিতর্ক করবেন, জিততে না পারলেও কিছু শিখতে পারবেন, ঠিক না বেটা? আপনি একজন শিক্ষিত লোকের সঙ্গে তর্ক করবেন, কিছু তার সঙ্গে জিততে পারবেন না, হয়তো জিততে না পারলে কিছু শিখতে পারবেন। আর একটা মূর্খ লোকের সঙ্গে তর্ক করবেন, অপমানিত লাঞ্ছিত গাল খেয়ে বাড়ি আসবেন। একদম বাস্তব কথা বললাম। এজন্য শিক্ষার এত গুরুত্ব। আমার কোরআন আল্লাহ দিলেন, নবীও বললেন শিক্ষার কথা, কিন্তু দুঃখের আমরা লেখাপড়া শিখিনি। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা মাধ্যমিক ছেলেদেরকে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেমা হাফেজা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাবেন। কারণ কি জানেন, ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান মাদার ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়, ঠিক না বেটা? এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে বলে যাচ্ছি, এই বাচ্চা, এই বাচ্চা, যা যাও ওদিকে যা, মা চুপ করে বস, চুপ করে বস, আচ্ছা বস বস, চলে প্লিজ অ্যাটেনশন এদিকে বাবা। এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। সম্পদ বেশি দিন থাকে না, কিন্তু জ্ঞান মানুষ মরে যাওয়ার পরেও রয়ে যায়। যারা শুধু মরে নাহি দেয় প্রাণ, তাদের তবু কোনোদিন করেনি সম্মান। আল্লাহ রাসূল 1500 বছর আগে কথাটা বলে গিয়েছিলেন, কিন্তু আমরা সেটাকে গুরুত্ব দিলাম না, গুরুত্ব দিলাম না। আমরা লেখাপড়ার প্রতি গুরুত্ব দিলাম। রাগ করবেন না, কেউ রেগে যাবেন না বাবা, বাস্তবটাই বলছি। কোরআনের প্রথম ভাষা ছিল ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর আমাদের প্রথম বাক্য কি জানেন? গেল 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 গেল। পেট শান্তি তো দুনিয়া শান্তি। অনেক মুসলমানের বাড়িতে আজকে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বড় বড় কিতাব কেনা আছে, ছেলে আমার মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবে, কোর্টে জজ হবে, বড় আলেম হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাইতে বেরোবে, উনি ওইটা রেখে দিয়েছে। বাবা, হাঁড়ি দিয়ে ঘর ভর্তি না করে কিতাব দিয়ে ঘর ভর্তি করুন, এই অনুরোধটুকু বলে গেলাম। কথাটা শুনতে হয়তো সাময়িক খারাপ লাগবে, অতি বাস্তব কথা বললাম। বাবা, শিক্ষা যদি থাকে, যে জাতির মধ্যে শিক্ষায় যে জাতি উন্নত, সেই জাতি সব থেকে উন্নত। সারা পৃথিবী তারা ছড়ি ঘোরাবে শিক্ষা দীক্ষা গবেষণা টেকনোলজিতে যারা আগিয়ে। কিন্তু কোরআন থেকে এই সব গবেষণা করে বের হলো, আমরা এটাকে গবেষণা করে বের করলাম না, আমরা এটাকে শুধু ব্যবহার করলাম, ওই কাজে ব্যবহার করলাম। আর যারা ব্যবহার করার কাজ তারা ঠিক ব্যবহার করে গেল। দেখবেন এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত 250 রকমের হারাম আর 250 রকমের হালাল। আপনি কটা হারাম জানেন? ওই সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমি রাজনীতি করা, উঠমেনে কারেন্ট নেওয়া, আর জানেন না 250 রকমের হারাম আছে এই কোরআনে। আজ কয়েক কটা হারাম আপনাদেরকে তুলে ধরবো, রাগ করবেন না, একটু ধৈর্যের পরিচয় দিন। সবে একটা একটা করে পরিচয় দিচ্ছি তো। এবারে আসছি, আল্লাহ বলছেন বান্দা তোর দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। আমাদের দেহের মধ্যে প্রত্যেকে, নারী পুরুষ হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড নেই,
আমাদের দেহের মধ্যে আল্লাহ চারটি জিনিস দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ বাপ। আজকের বাড়ি থেকে আপনি আপনার দেহের এই চারটি জিনিসকে যত্ন করবেন, সব সময় যত্ন করবেন। চারটের একটা খারাপ হলে আপনি মারা যাবেন, আর চারটে একসঙ্গে যদি খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে মারা যাবেন। এক নাম্বার কি জানেন? ব্রেন। আল্লাহ বলে তোর ব্রেন দিয়েছি, ভালো চিন্তা করবি, লোকের গোঁজা মারা চিন্তা করিস না, ভালো চিন্তা করবি। তোর ব্রেন দিয়েছি, আমার কোরআনকে নিয়ে গবেষণা করবি, চিন্তা ভাবনা করবি। আমার কোরআনকে নিয়ে কি করবি? গবেষণা চিন্তা ভাবনা করবি। তাহলে দেখবি দুনিয়াতেও শান্তি সম্মান পাবি। আমি মেধা শক্তি তোর বাড়িয়ে দেবো। জোরে বলো। আমার বাপেরা, এজন্য আল্লাহ ব্রেন দিয়েছে, খুব বড় নিয়ামত। ডাক্তাররা বলছে ব্রেনের মধ্যে যে শিরাগুলো আছে, ওই শিরাগুলো যদি পরস্পর লাইন দেওয়া হয় পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। গরুর ব্রেন দেখেছেন তো? ভাই বলুন না, গরুর মগজ খাননি নাকি? গরুর ব্রেন দেখেছেন, মানুষের ব্রেন, পার্থক্যটা কি জানেন? দেখবেন গরুর ব্রেনের মধ্যে ওই খাঁচকাটা খুব বেশি নেই। মানুষের ব্রেন গুলো দেখবেন, বাড়িতে ছবিগুলো দেখবেন, কয়েলের তারগুলো যত বেশি তার মেধা শক্তি তত বেশি, এবং সেই প্রাণী মেধা শক্তি বেশি তত। কোথায় আছেন আপনি? আল্লাহ কোরআনে জানিয়ে দিল, নবীজি ১৫০০ বছর আগে বলে দিলেন। মুসলমানরা এগুলো নিয়ে গবেষণা করে, মৌলবীরা বেশিরভাগ মৌলবী এইসব নিয়ে গবেষণা করে। ও গোল টুপি না লম্বা টুপি, গোল জামা না চেরা জামা, এইসব নিয়ে মারামারি করছে। চলো, এক নাম্বার হলো ব্রেন। দু নাম্বার আল্লাহ বলছেন হার্ট। এই হার্টটা দিয়েছে, খুব যত্ন করবি। এটা যদি ব্লক হয়ে যায় ৭২ ঘন্টার মধ্যে ব্যাটা শেষ হয়ে যাবে। ৩ নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, লিভার। লিভার আল্লাহ বলে তোর দেহের মধ্যে একটা জিনিস দিয়েছিলি লিভার, ওটাকে যত্ন করবি, ওই অর্গানটাকে যত্ন করবি। আর লিভারটাকে খাওয়ার জন্য পৃথিবীতে, লিভারটাকে ঠিক রাখার জন্য পৃথিবীতে আমি অনেক রকমের খাবার তৈরি করেছি। তার মধ্যে একটা খাবার হলো পেঁপে। পেঁপে কি বললাম বাবা? পেঁপে। যারা ডাক্তার ভাইরা আছেন তারা খুব ভালো জানেন, যাদের লিভারের প্রবলেম দেখবেন তাদেরকে বেশি পেঁপে খেতে বলেন। কেন? আল্লাহ পেঁপে ওই খাবারটার মধ্যে এমন একটা নিয়ামত দিয়েছে, ও লিভারটাকে ঠিক রাখে। আপনি কোথায় আছেন? এই কোরআন হাদিস থেকে বের হন, আপনি তো বের করতে পারলেন না। চলো, ৪ নাম্বারটা আরো ইম্পর্টেন্ট, সেটা হলো কি? কিডনি। আল্লাহ বলেন তোর দেহের মধ্যে দুটো জিনিস দিয়েছি, কিডনি, ছাঁকনি, দুটো জিনিস দিয়েছি। যদি পৃথিবীতে চলতে গিয়ে, চলার জীবনে উল্টো পাল্টা চলতে গিয়ে যদি একটা খারাপ হয়ে যায়, তাহলে আরেকটা দিয়ে কাজ চালিয়ে নিবি। আর দুটোই যদি খারাপ করে ফেলেছিস তাহলে বাঁচার আশা ছেড়ে দিবি, ডায়ালিসিস করতে করতে শেষ হয়ে যাবি। কি ভাবলেন? আল্লাহ নবী বলেছেন তোমরা বেশি বেশি করে পানি পান করো। স্বচ্ছ পানি নবীজি পান করতে ভালোবাসতেন। নবীজি স্বচ্ছ পানি পান করতে বেশি ভালোবাসতেন। নবীর প্রিয় খাবারগুলো কি? আপনারা তো নবী 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 করে খুব চিৎকার করেন, নবীর ভক্ত দেখেন। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিরম ভালোবাসা! এই মুখে নবী নবী করা না, নবীর হাদিসগুলোকে প্র্যাকটিক্যাল করার নাম হলো ভালোবাসা। ঠিক না বেঠিক? নবীজির প্রিয় খাবারগুলো কি কি ছিল? আপনি সেই খাবারগুলো বাড়িতে গিয়ে খাবেন। এক নাম্বার নবীর প্রিয় খাবার ছিল স্বচ্ছ পানি। নবীজি স্বচ্ছ পানি পান করতে ভালোবাসতেন, আর্সেনিক মুক্ত পানি পান করতে নবীজি ভালোবাসতেন। মেডিকেল সায়েন্স গবেষণা করে বলছেন একজন মানুষের প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সারা দিনে তার কমসে কম 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। তা আপনি সারা দিনে ক লিটার পানি পান করেন? 2 লিটার হয়। সারা দিনে 3 গ্লাস পানি পান করেন। সকালবেলা একবার, সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস, বাকি সব পান, তেরেঙ্গা, কন্নি, গুটকা, শান্তি অশান্তি, চা, এইসব খেয়ে তো দিন কাটান। তা আপনার শরীর খারাপ হবে না? হবে না? আপনি আল্লাহকে দোষ দিয়ে বসে আছেন। আসুন, 1 নাম্বার নবীর প্রিয় খাবার ছিল স্বচ্ছ পানি। 2 নাম্বার নবীর প্রিয় খাবার ছিল খেজুর। 3 নাম্বার নবীর প্রিয় খাবার ছিল মধু। এক একটা বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছিল মারাত্মক জিনিস। এরপরে নবীর প্রিয় খাবার ছিল কি জানেন? ফলের মধ্যে নবীজি সিজনের ফলগুলো খেতে ভালোবাসতেন। সিজনের ফল, তার মধ্যে 2টো ফল বেশি খেতেন। একটা হলো রুম্মান,
মানে আনার আনার বেদানা বেদানা, এই খাবারটা এই ফলটা নবী খেতে ভালোবাসতেন। আরেকটা হলো কি জানেন, বাতিকুল আহমার, তরমুজ, লাল তরমুজ খেতে নবী ভালোবাসতেন। আর বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে এই রোজারা রাখে তাদের তরমুজ কত উপকার। কোথায় আছেন আপনি? এরপরে নবীজি গোশত খেতে, গোশত বা মাংস খেতে ভালোবাসতেন। গোশত বা মাংস বলেছি বলে আমার কিছু মুরব্বি আছে ভুলভাল বোঝে, তারা আবার ফতোয়া মারে, মূর্খ তো। ওই মাংস বলেছি দেখি একজন, আপনি মওলানা সাহেব লোক মাংস বললেন কেন, গোশত বলতে পারলেন না? আর যে সভাপতি ছিল সে আমার ছাত্র, বলে স্যার মূর্খ লোক, বাদ দেন। আরে গোশতটা হলো ফার্সি ভাষা, গোশত আরবি নয়। গোশত শব্দটা আরবি নয় বাবা, ওটা ফার্সি শব্দ। গোশত আরবিতে বলে লাহাম, লাহাম, ইংরেজিতে বলে মিট, বাংলায় বলে মাংস। তা বাংলায় ওয়াজ করছে, তা মাংস বললে ক্ষতি কি? ঈমান চলে যাবে? আশ্চর্য, লেখাপড়া কম থাকলে হবে। চলো চলো, নবীজি দুটো গোশত খেতে ভালোবাসতেন। কোন গোশত? বকরির পাঁজরের গোশত খেতে নবী ভালোবাসতেন। বকরির পাঁজরের গোশত। আরেকটা হলো মোরগের গোশত খেতে নবী ভালোবাসতেন। এবার আসছি, নবীজি পানিতে, এই অনেকদিন পানি না হয়ে যে পানিটা হয়, প্রথম পানি বৃষ্টি পানি হয় তো, ওই পানিতে ভিজতে নবীজি ভালোবাসতেন, মাঝে মাঝে ভিজতেন। ভাবতে পেরেছেন? নবীজির প্রিয় খাবার ছিল দুধ, নবীজির প্রিয় খাবার ছিল রায়তা। রায়তা বোঝেন? রায়তা, রায়তা যারা খায় হোটেলে খায়, রায়তা কিরকম হয়? টক দই আর ওই কিছু ফল কুচিয়ে টক দই দিয়ে যেটা তোর ওই রায়তা, ওইটা খেতে নবী ভালোবাসতেন। এত প্রোটিন প্রোটিন খাবার নবীজি খেতে ভালোবাসতেন। আর আপনি সেই খাবারগুলো খান কোনোদিন ভাবেননি। চলো, সবজির মধ্যে দুটো সবজি খেতে নবী ভালোবাসতেন। দুটো সবজি, একটা সবজি আপনারা সকলে জানেন, কদু, লাউ, লাউ লাউ, এটা সকলে জানেন। আরেকটা সবজি শুনুন, কচি শসা। কি বললাম বাবা? কচি শসা খেতে নবী ভালোবাসতেন। কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়াম হার্ভে, উনি বলছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার সবজি ছিল দুটো। এক নাম্বার ছিল লাউ বা কদু, আর দুই নাম্বার হলো কচি শসা। কেন? তো শসাকে নিয়ে উনি গবেষণা করতে গিয়ে বললেন লাস্টে যে সর্বনাশ, শসা এমন একটা খাবার যে খাবারটা খেলে ব্রেন ঠিক থাকে, সুগার ঠিক থাকে, প্রেসার ঠিক থাকে, হার্ট ঠিক থাকে, পেট পরিষ্কার হয়, লিভার ঠিক থাকে, রক্তের উপকার হয়। শসা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে হজম করে মাল বের করে দেয়। এমনকি দেহের মধ্যে পানির প্রবলেম হলে শসা খেলে পানি সেটাকে, পানির কাজটা শসা করে দেয়। ১৫০০ বছর আগে নবী খেলেন, আর সেই খাবারটা কিনা আজকের গবেষণা করলেন অমুসলিমরা, গবেষণা করে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর আপনি কোথায় আছেন? কথাগুলো বাবা একটু ভাবুন। চলো, এরপরে আসছি, আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি ৯টা ছিদ্র দিয়েছি। আমাদের দেহের মধ্যে ৯টা ছিদ্র আছে। এই ৯টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আমাদের আত্মা ফেরেশতার মাধ্যমে বের করে নেয়। আমার বাবাজি, যুবক ভাইরা, মায়েরা, বোনেরা একটু শুনে নিন। ৯টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, সামনে পেছনে, এই হলো ৯টা ছিদ্র। আপনাদের এলাকায় অনেক মানুষ মারা গেছে, কি নারী কি পুরুষ, গিয়ে দেখবেন, কি হিন্দু কি মুসলিম, লোকটা মরে গেছে, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আল্লাহ আত্মাটা ওর পেশাবের রাস্তা দিয়ে বের করেছে। কোথায় আছেন আপনি? লোকটা মারা গেছে, গিয়ে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আল্লাহ ওর আত্মাটাকে পায়খানা রাস্তা দিয়ে বের করেছে। লোকটা মারা গেছে, দেখবেন লোকটার চোখটা চেয়ে আছে। লোকটা মারা গেছে, গালটা হাঁ করে আছে। লোকটা মারা গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মারা গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি সততার সঙ্গে মৃত্যুবরণ করতে চান, তাহলে বাবা এই কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথাগুলো শুনে প্র্যাকটিক্যাল করে, অর্থাৎ আমল করে বাড়ি যান। চলো, আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে সর্বপ্রথম আপনারা তাকে কি করেন? মুসলমানরা
মুসলমানরা আমরা তাকে কি করি? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসি, তাই তো নাকি? আচ্ছা, 20 দিন পরে কোনদিন কবরের দুটো বাঁশ সরিয়ে দেখেছেন কেমন আছে? দেখেন, একবার দেখবেন, চিন্তা ভাবনা পাল্টে যাবে। কি হয় জানেন? মানুষকে মাটি দিয়ে আসার পর সর্বপ্রথম দেহের যে অঙ্গটা পছন্দ ধরে, তার নাম হলো না। এজন্য মানব দেহ যখন গরম হয় সর্বপ্রথম ঘামে এই না। 6 থেকে 8 দিন পর, 6 থেকে 8 দিনের মধ্যে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গলাতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর চামড়া মাংস পোকায় খেয়ে নেয়। 2 বছর পর দেহের সমস্ত হাড়গুলো মাটি খেয়ে নেয়, কয়েক কটা হাড় ছাড়া। কোথায় গেল ও সুন্দরী নারীরা, ও সুন্দর যুবকেরা, কোথায় গেল তোমাদের সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে একটু ভাববেন কথাগুলো। এই ভাবনাটাই আমাদের মধ্যে নেই, তাই ওয়াজের প্রতি আমাদের কোনো গুরুত্বই নেই। মানুষকে মাটি দিয়ে আসার পর যে ঘরটায় আমরা রেখে আছি, ঘরটার নাম হলো কবর। কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়ি যাবেন, দরজা জানালা বন্ধ করবেন, লাইট ফ্যান এসি বন্ধ করবেন। 24 ঘন্টা থাকার পরে অনুভব করতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। তোর সুন্দর দেহকে খাবার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় প্রস্তুত। অতএব এমন দেহ পৃথিবীতে করে আয় যে দেহ মাটি খেতে পারবে না। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে, পচে না, বাপে না। ওই দেহগুলোর মধ্যে আমাদের একটা দেহ হয় কিনা একটু দেখি চলুন। 1 নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 2 নাম্বার শহীদদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। এখন শহীদের অনেকগুলো ভাগ আছে, শিখে যান, একটু জেনে যান। বাপ যখন ফেলেছেন অজান্তে, দয়া করে একটু শিখে যান, একটু জেনে যান প্লিজ। শহীদের অনেকগুলো ভাগ আছে। আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিলে সেটা হলো শহীদ, ঠিক আছে? এছাড়া আরো শহীদি মৃত্যু আছে। কি কি শুনে নিন। পানিতে ডুবে যদি কেউ মারা যায়, শহীদি মরণ। সুবহানাল্লাহ বলা গেল না? তবে কেউ আত্মহত্যা করলে হারাম। ইসলামে আত্মহত্যা করা হারাম, ইসলামে আত্মহত্যা করা হারাম। এই মা বোনেরা শুনে নিন, স্বামীর সঙ্গে প্রেমিকের সঙ্গে ঝগড়া হয়েছে, তুমি আবেগে গিয়ে গলায় দড়ি দিলে, বিষ খেলে, খবরদার, তোমার জন্য মৃত্যুটা হারাম, তুমি জাহান্নামী। ইসলামে আত্মহত্যা করা হারাম, এটা মাথায় রাখবেন। শহীদি মরণ, এই পানিতে ডুবে মরলে শহীদি মরণ। এ প্রসঙ্গে একটা হাদিস আপনাদেরকে পেশ করছি। আল্লাহর নবী আল্লাহর কাছে 3টে দোয়া চেয়েছিলেন। কটা বাবা? 3টে দোয়া চেয়েছিলেন। 2টো দোয়া কবুল হয়েছে, একটা কবুল হয়নি। কি কি? 1 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওগো আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি কোনদিন না খাইয়ে মারবেন না, ক্ষুধা দিয়ে মারবেন না। আল্লাহ বললেন, নবী, আমি এই দোয়া কবুল করে নিলাম। আমি তোমার উম্মতদেরকে, যারা আমাকে 100% বিশ্বাস করবে আর তোমার কথা মতো যারা চলবে পৃথিবীতে, আমার কোরআন মোতাবেক যারা পৃথিবীতে চলবে, আমি তাদেরকে না খাইয়ে মারবো না, ঠিক খাওয়াবো। যেখানেই থাকবে আমি আল্লাহ যে কোনো ওসিলায় তার কাছে খাবার পৌঁছে দেবো। 1 নাম্বার। 2 নাম্বার নবী বললেন, 2 নাম্বার দোয়া কি চেয়েছিলেন? ওগো আল্লাহ, ওগো দয়াময়, আমার উম্মতদেরকে আপনি ওই ফেরাউনের দলবলকে যেমন পানিতে ডুবিয়ে মেরেছেন, ওইভাবে আমার উম্মতদেরকে যেন পানিতে ডুবিয়ে মারবেন না, আমার উম্মতদেরকে আপনি পানিতে ডুবিয়ে মারবেন না। তখন নবীজি এই দোয়া যখন করলেন, আল্লাহ এই দোয়া কবুল করে নিলেন। আল্লাহ বললেন, নবী, তোমার উম্মতদেরকে আমি কোনোদিন পানিতে ডুবিয়ে মারবো না। যদি কেউ কোনো কারণে পানিতে ডুবে মরে, যদি কেউ কোনো কারণে পানিতে ডুবে মরে, আপনার কি বলবো? ওই জাহাজ ডুবে বলুন,
বা ট্রলার ডুবে বলুন, নৌকা ডুবে, যদি পানিতে কেউ ডুবে মরে যায়, আমি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিলাম। এরপরে আসছি, আগুনে পুড়ে যদি কেউ মারা যায়, আগুনে পুড়ে মারা গেলে শহীদি মরণ, তবে আত্মহত্যা করলে হারাম। আবার দেখুন, অজানা রোগে যদি কেউ মারা যায়, অজানা রোগ, অজানা রোগে যদি কেউ মারা যায় শহীদি মরণ। জ্বর সর্দিতে যদি কেউ মারা যায় শহীদি মরণ। বগলে ফোঁড়া হয়ে যদি কেউ মারা যায় শহীদি মরণ। পেটের রোগে যদি কেউ মারা যায় শহীদি মরণ। কোন মেয়ে ছেলে বাচ্চা হতে গিয়ে যদি মারা যায় শহীদি মরণ। আপনি কি ভাবছেন? বাড়ি থেকে ভাববেন। এরপরে আসছি, দিয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায়, দিয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায় শহীদি মরণ। তো এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। দুই নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। তিন নাম্বার হলো মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য আপনাদেরকে করজোড়ে বলে যাচ্ছি, বাপ আমার মা বোনরা শুনে নিন, পেট থেকে যদি আল্লাহ একটা সন্তান দেয়, ওই একটা সন্তানকে অন্তত কোরআনে হাফেজ করাবে, কোরআনে হাফেজ করাবেন। হাফেজের মর্যাদা এত বেশি আপনারা জানেন না। বাপেরা শুনে রেখে দিন, কোন হাফেজ সাহেব যদি মারা যায়, কিয়ামতের মাঠে ওই হাফেজ সাহেবের বাপ আর মায়ের মাথায় আল্লাহ নূরের টুপি পরাবে। এজন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, আপনাদের মাথায় ঢোকানো আছে হাফেজ সাহেব, ওলি সাহেব বলে খাওয়াবে কি, খাবে কি? রিজেকের মালিক হলো আল্লাহ। কোরআনে আল্লাহ পাক বলেছেন, পাঁচটা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই, আমি আল্লাহই জানি। পৃথিবীর কোনো ব্যাটার বলার ক্ষমতা নাই, 100% আমি আল্লাহ জানি। এক নাম্বার কোরআন বলছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না, আমি আল্লাহই জানি। তবে কিয়ামতের কিছু নিদর্শন আমি আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছি। সেই নিদর্শনগুলো দেখেই বুঝতে পেরে যাবি যে এবার পৃথিবী ধ্বংসের দিকে। সেই কিছু নিদর্শন আজ আপনাদের বলবো, দেখে যাবেন না কেউ বলবো আজকে। দুই নাম্বার আল্লাহ বললেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোন মেঘে কতটা কখন পানি বর্ষণ হবে বান্দা তোরা কেউ জানিস না। যদি বলেন হুজুর আবহাওয়া দপ্তর তো বলে, আবহাওয়া দপ্তর কি বলে শুনবেন। সম্ভাবনা আছে এত কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, ঠিক না বেঠিক? আকাশে মেঘ উঠেছে, বৃষ্টি হবে, সেই মেঘ চলে গেল সাইডে, পরিষ্কার হয়ে গেল, অন্য জায়গায় বৃষ্টি হলো। আল্লাহ বলে বান্দা 100% পৃথিবীর কারোর বলার ক্ষমতা নাই। তিন নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে, চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, কারোর বলার কোনো ক্ষমতাই নেই। এখানে অনেকে মনে মনে ভাবছেন নবীর ছেলে নবী হবে, খবরদার নয়, ভাববেন না নবীর ছেলে নবী হবে না, হবে এমন কোনো গ্যারান্টি নেই। পীরের ছেলে পীরই হবে এমন কোনো গ্যারান্টি নেই। ডাক্তারের ছেলে ডাক্তারই হবে এমন কোনো গ্যারান্টি নেই, ঠিক না বেটি? পরিশ্রম করতে হবে, যদি আল্লাহ তকদিরে রাখে তবেই সে ডাক্তারের ছেলে ডাক্তার হবে, মাস্টারের ছেলে মাস্টার হবে, পরিশ্রম করতে হবে, ঠিক না বেটি? কথাগুলো বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে আপনাদের? এরপরে 4 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল বান্দা কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে, কোথায় খাবে, এ বলার ক্ষমতা কারণ নাই, আমি আল্লাহই জানি তুমি কোথায় খাবে আগামী কাল। অনেকে মনে মনে ভাবছেন মারুফ ভাই আপনি কি বলছেন, কি বলছেন? আমার ঘরের ফ্রিজে আজকে গোশত রাখা আছে, আমার স্ত্রী কালকে আলু দিয়ে রান্না করবে, আমি খাবো দুপুরবেলা।
আল্লাহ বলে শোন, তোর স্ত্রী রান্না করে দেবে, তুই বেসিনে হাতটা দিয়ে গালে ভাত তুলবি, হঠাৎ তোর মোবাইলটা বেজে উঠবে, কে ফোন করেছে? তোর বড় শালা ফোন করেছে। ফোনটা রিসিভ করবি, ওদিক দিয়ে তোর বড় শালা বলবে দুলা ভাই আব্বা মরে গেছে। খাওয়া শেষ, দেখলাম গায়ে চায়ের দোকানে বসে ঘুগনি আর রুটি খাচ্ছে বেলা 2টার সময়। খাবার কথা কি ছিল? আল্লাহ বলেন মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল বান্দা কি খাবার খাবে, কোথায় খাবে, কতটা উপার্জন করবে, লাভ হবে না লস হবে, এ বান্দা বলার কোনো ক্ষমতাই নেই। 5 নাম্বার হলো ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে কবে তোমার মৃত্যু হবে বান্দা তুমি জানো না, আমি আল্লাহই জানি। হয়তো অনেকে মুরব্বীরা মনে মনে ভাবছেন আমার মৃত্যু আমার ঘরেই হবে। আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাসাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম, নবী তুমি বলে দাও মৃত্যু যদি তোমার যুদ্ধের ময়দানে কপালে লেখা থাকে, ঘরের বিছানায় শুয়ে থাকবে, কৌশল করে ঠিক ওই জায়গায় পৌঁছে দেওয়া হবে। কিছু বুঝতে পারছেন বাবা? তাই এখন আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, তাহলে 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক, 3 নাম্বার হলো মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। হাক্কানি আলেম কি আলেম? জোরে বলুন বাবা। শব্দটা কিন্তু আমি 3 বারে ব্যবহার করেছি। হাক্কানি আলেম কাকে বলে? খালে গালে দাড়ি রাখলে মাথায় টুপি দিলে আর কোরআনের আয়াত বললে হাদিস বললে হাক্কানি আলেম নয় বাবা। আল্লাহর নবী বলেছেন আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহর নবী বলেন আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পরে বড় দানশীল ব্যক্তি কে জানো? পৃথিবীর ওই আলেম, ওই জ্ঞানী লোকটা যিনি জ্ঞান অর্জন করেছেন, জ্ঞান মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার জ্ঞান থেকে মানুষ উপকৃত হতে পেরেছে, ওই শ্রেণীর জ্ঞানী লোকেদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির নেতা করে তুলবে। 1 নাম্বার জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান মোতাবেক আগে নিজে চলতে হবে, তারপর লোককে বলতে হবে। শুধু বললে হবে না, লোক যেন এই শোনা থেকে উপকৃত হতে পারে এমন ওয়াজ করা চলবে না বাবা। আজ আমি ওয়াজ করে চলে যাব, কালকে আপনারা মারামারি লেগে যাবেন, আর আপনারা যদি জাহান্নামে যান সর্বপ্রথম আমাকেই দেখতে পাবেন। আল্লাহ বলে তোর বক্তব্যের মাধ্যমেই এরা সাধারণ মানুষ মারামারি করে মরেছে, তুই আগে জাহান্নামে। কোথায় আছেন? এজন্যই বলেছিলাম বাবা 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। চলো না গিয়ে যাই একটু একটু করে। এবার আসছি হাক্কানি আলেম। আল্লাহ রাসূল বলেছেন কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমি ওয়াজের শুরুতেই কথাটা বলতাম, কিন্তু তখনও বলিনি, কারণ মানুষ অ্যাটেনশন হতে একটু দেরি হয়ে গেল। চলো আপনারা দয়া করে যখন জলসা দেবেন, আমি আপনাদের দুটো হাত জোড় করে অনুরোধ করছি, আপনাদের অনুরোধ করছি বাবা জলসা যখন দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। 71 বছরের জলসা, আল্লাহর ওলির নামে জলসা দিচ্ছেন, আল্লাহর ওলির রুহানি আত্মাটা নিশ্চয়ই খবর পাচ্ছে, আল্লাহ তাকে জানাচ্ছেন রুহানি আত্মাকে। আমারে ভুল বুঝবেন না, 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি,
তিন নাম্বার হলো শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা। শুধু বক্তাটার ডিগ্রি থাকলে হবে না, বক্তাটার আমল আছে কিনা দেখবেন। বক্তা নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটি রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি ওর বাম্মার ভাত দেয় কিনা, বক্তাটি ওর ভাই বোনের ফারাইদে অংশ দিয়েছে কিনা, বক্তাটি ওর প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটি ওর ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি ওর স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। আমি বলিনি আমারে ভুল বুঝবেন না বাবা, বক্তারি কোন নেশাভান করে কিনা। আল্লাহর নবী বলেছেন কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস মস্তিষ্কের বিকৃতি ঘটায়, ওটা হলো হারাম। বাড়ি থেকে একটু ভাববেন, আমরা মদখোরদের ঘৃণা করি, সুদখোরদের ঘৃণা করি, জেনাখোরদের ঘৃণা করি, তাই না? আরো ঘৃণার পাত্র অনেক আছে, তাদেরকে আমরা শ্রদ্ধা করি। বলবো বলবো কি বলো, আমরা মদখোর সুদখোর জেনাখোরদের কি করি? ঘৃণা করি না? আরে বলুন না, ঘৃণা করি। আর আরো এরকম এর থেকে আরো কঠিন কঠিন হারামখোর আছে, তাদেরকে আমরা শ্রদ্ধা সম্মান করি। তো দুই একটা বলি। কলমের হারামিপনা, শিক্ষিত মানুষ কলমের হারামিপনা, তো ওটা নিয়ে বাদ দিলাম। অনেক কোরআন হাদিস জানে না, কিন্তু কোরআন হাদিস জানে। গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি, গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি, দিল্লি বোম্বাই মিরাট সুরাট গুজরাট হায়দ্রাবাদ আহমেদাবাদ লাখনৌ বেনারস আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর ইম্ফল যোধপুর জয়পুর ভাইজাগ পাটনা কটক ভুবনেশ্বর ব্যাঙ্গালোর চেন্নাই থেকে শুরু করে কর্ণাটকের কোচি পর্যন্ত কি হলো? মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে নিল। আল্লাহর কোরআন বলছে, আমি বলি নাই, আল্লাহর কোরআন বলছে যারা ইতিমের মাল খেয়ে নেয় তারা তাদের নিকৃষ্ট পাপী হলো, তারা যারা ইতিমের মাল খায়। খবরদার বাপেদের বলে যাচ্ছি, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, উনি আবার হাজি সাহেব। তোমাকে হাজি সাহেব বললো কে? তোমাদের মাথায় ঢোকানো আছে সারা জীবন পাপ করবে, 80 বছর বাঁচলে 75 বছর বয়স পর্যন্ত হরদম পাপ করবে, লোকের পাপ কাজ করে যাবে। আর 75 বছর বয়সে মক্কায় গিয়ে মদিনায় গিয়ে নবীজির রওজা মুবারকে গিয়ে সালাম দেবে, আর ওখানে হজরে আসওয়াদ নামক একটা পাথর আছে, পাথরে গিয়ে চুমা দেবে, সমস্ত পাপ তোমাদের জিরো হয়ে যাবে। তাই যদি হতো নবীজি এটাই বলে যেতেন, সারা জীবন যা পাপ করবি করবি, পৃথিবীতে পাপ যখনই থাকবি সেখানে পাপ করবি, করার পরে একবার কোন রকম কষ্ট করে মক্কায় চলে আসবি, এসেই তোরা খালি হজরে আসওয়াদে চুমা দিবি, ব্যাস তোরা খালাস হয়ে যাবি। তাহলে এই কোরআনটার পাঠানোর দরকার ছিল না, এই কোরআনটা পাঠানোর দরকার ছিল না। এই কোরআনের 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6000 আয়াত নাযিল হয়েছে, 12,000 জায়গায় নাযিল হয়েছে। জোরে বলো আমার বাপেরা। কথাগুলো শুনতে সাময়িক একটু খারাপ লাগবে, কিন্তু অতি বাস্তব কথা বললাম, আমাকে ভুল বুঝবেন না। আল্লাহ রাসূল বলেছেন, আচ্ছা আগে কোরআনটা বলি। কোরআনের কথায় লেখা আছে 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহর কোরআন বলছে, নিশ্চয়ই যারা ইতিমের মাল খেয়ে নেয়, ইতিমের মাল যারা ভক্ষণ করে, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাঈর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। আপনি কি ভাবলেন
আল্লাহর নবী বলেছেন মান আওয়া ইয়াতীমান ইলা তাআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি কোন ইতিম বাচ্চার মাথায় হাত বুলায়, কোন ব্যক্তি যদি কোন ইতিমকে আশ্রয় দেয়, কোন ব্যক্তি যদি কোন ইতিমকে খাবার খাওয়ায়, কোন ব্যক্তি যদি ইতিমকে পানি পান করায়, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আপনি জান্নাত খুঁজতে এসেছেন ঈদগাহ জলসার প্যান্ডেলে, আপনি জান্নাত খুঁজতে গেছেন মসজিদের ভিতরে, আর আল্লাহর নবী বলছেন জান্নাত কোথায় আছে জানিস? তোর বাম্মার পায়ের তলায়। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। তোর বাপ আর মায়ের পায়ের তলায় তোর জান্নাত। জোরে বলো। মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে। উনি ভালো জামাই, রাগ করবেন না। আমরা এখানে অনেকে আছি ভালো ছেলে হতে পারি, ভালো জামাই হতে পেরেছি। এজন্য আপনাদের অনুরোধ করছি, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আমার শ্বশুর লোককে কি বলে জানেন? আমার শ্বশুর লোককে বলে আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি লোককে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? পেটে ধরে ভুল করেছি। কেন? কি এমন কাজ করলেন যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোন কালকে দেখলো না, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রাখলো, যে মা আমার নিজের পেশাবের উপরে ঘুমিয়ে শুয়ে আমাকে তার বুকের উপরে স্থান দিল। কি এমন কাজ করলেন? কার মাধ্যমে করলেন? সেই মা চোখের পানি ফেলে। মনে রাখবেন, ছেলে যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, ছেলে যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। ছেলে যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। বুঝতে পারছেন কথাটা? একটু খুলে বলবো, খুলে বলতে হবে। শুনুন, আমি বুঝতে পারছি। মায়ের পেটে বাচ্চা, মায়ের পেটে বাচ্চা 3 দিন বাচ্চা নড়ে না। কদিন? 3 দিন বাচ্চা নড়ে না। মা খুব চিন্তিত, বাচ্চাটা মরে গেল নাকি, খুব চিন্তিত। ডাক্তারকে ফোন করেছে, স্যার আমার বাচ্চা 3 দিন নড়ছে না পেটে। ডাক্তার বলল কেন? আল্ট্রাসোনোগ্রাফি করে যা দেখলাম সব ঠিকই আছে। তো না নড়ার তো কোনো কথাই নেই। তুমি কোনো পেটে আঘাত করেছো? না স্যার। চাপ দিয়েছো? না স্যার। তো কিছু শোনার কাজ করো, তুমি 1 লিটার পানি পান করো তো। তা মেয়েটা পানি পান করলো, চিন্তিত হয়ে আছে মা, বাচ্চারা মনে হয় নড়ে না, মরে গেছে। তার মা খুব কাঁদছে। আসরের নামাজ পড়তে বসেছে মা, নামাজ পড়ে সেজদায় থেকে উঠে সালাম ফিরিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলেছে, আল্লাহ আমার বাচ্চাটাকে মেরে দিও না। কিছুক্ষণ পরে বাচ্চাটা মায়ের পেটের ভিতরে খ্যাচ করে লাথি মেরেছে। অমনি মা তখন আনন্দে হেসে ফেলেছে। মোনাজাত শেষ করে ডাক্তার বলে, স্যার বাচ্চাটা নড়েছে, লাথি মেরেছে। ডাক্তার বলল কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। তো বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই ছেলে যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে